মৌলভীবাজারের দ্বিতীয় বৃহত্তম কাওয়াদিঘি হাওরে পাহাড়ের ঢল ও টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে আমন রোপণের ভরা মৌসুমে হাজার হাজার হেক্টর কৃষিজমি পানির নিচে রয়েছে। 15,000 হেক্টরের হাওরটিতে রাজনগড়ে 12,000 এবং সদর উপজেলার একাটুনা আখাইলকুড়া ইউনিয়নে 3,000 হেক্টর জমি রয়েছে। এর মধ্যে প্রায় 8,000 হেক্টর আমন চাষ করা হয়। অতিরিক্ত বৃষ্টিপাত ও কাশিমপুর সেচ পাম্পের পানি নিষ্কাশন ক্ষমতা কম থাকায় দ্রুত পানি সরানো যাচ্ছে না। এতে আমন চাষ নিয়ে সংখ্যায় পড়েছেন কৃষকরা। মোহাম্মদ আব্দুল কাইম, মৌলভীবাজার প্রতিনিধি। ফান্ডিয়া হাঁটতে পারছে না মানুষে, মেশিন তো উঠতে কইলাম গন্ডগোল, মেশিনের গন্ডগোল তো কইলাম ওই মেশিন যে সময় ইস্তুয়া দিলে সময় কারেন্ট নাই তুলা জানিয়েছি এখানে চারি আজকে করছিলাম হাঁটতে পারছি না পানি লাগি পানি তোল লিলে তো এবার অনেক ক্ষেত নষ্ট করছে মানুষ, কেউ বিকারি গেছে, ঋণ টিন করিয়া ক্ষেত করছিল চাইডাল ফাঁসাল আনতে পারছে না এখন। এরপর দান আমরা ফসিয়া গেছে বৃষ্টির লাগি দান লইতে পারছি না। এরপর মনে আমার কৃষক আমরা তো অন্য অভাব আসলাম, আমরা অভাব সংসার হয়েছে কোনো কিছু রুজি বুঝি কিচ্ছু নেই। আমরা আন্দোলন পাইছিলাম এটা কোনো আন্দোলন করে এলাম নাই কি হলে জানো নি কারণ জানা তারা কিতা করবো, কারণ তারা তার তৈব কারণ যদি না তারা চালাইব। তারা একটা তালে ডিউটি করে, 5টা তালে তারা ডিউটি করে, 8টা তালে তারা ডিউটি করে না, তার ডিউটি তারা মিস নাই, তারা এখন ডিউটি করে। তারা পাউবো সূত্রে জানা যায়, মনু সেচ প্রকল্পর কাশিমপুর পাম্প হাউস চালাতে প্রতিদিন 3 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, তবে সরবরাহ হচ্ছে 1.5 থেকে 2 মেগাওয়াট। বিদ্যুৎ ঘাটতির কারণে মাঝে মধ্যে পাম্প বন্ধ রাখতে হচ্ছে। বন্যার সময় 8টি পাম্পের একটি নষ্ট হলেও তা মেরামত হয়নি। বর্তমানে 6টি পাম্প চালু রয়েছে। হাওরের পানির উচ্চতা 8.57 মিটার। তবে পাম্পে যত পানি নিষ্কাশন হচ্ছে নদী ও ছড়া দিয়ে তার চেয়ে বেশি পানি হাওরে ঢোকার পানি কমানো সম্ভব হচ্ছে না। করতে হবে আমাদের পাম্পটা চলতেছে কিনা, এই জিনিসগুলা হচ্ছে আপনার এই দেখা লাগবে যে আমাদের পাম্পটা আসলে চলতেছে কিনা, আপনারা সেটা অ্যাসুরেন্স করতে পারেন যে আমরা পাম্পটা চালাচ্ছি কিনা। আমাদের অতটুকুই কাজ। এখন পানি আসলে আমরা কমতেছি কিনা এটার ব্যাখ্যাটা আসলে আমার দেওয়া কঠিন, ঠিক আছে, কারণ হচ্ছে প্রাকৃতিক বিষয় আছে, আপনার বিভিন্ন বিষয়ে এখানে জড়িত আছে, বিভিন্ন ছড়া আছে, কোন দিক থেকে পানি আছে, কতটুকু পানি এখানে আসতেছে, এটা একটা নির্দিষ্ট হাইড্রোলজি বা নির্দিষ্ট একটা পরিমাপ আছে। এটা আর কি মনু সেচ প্রকল্পের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের পাম্প হাউসটা হচ্ছে এই মনু সেচ প্রকল্পেরই একটা অংশ আর কি, ঠিক আছে। মনু সেচ প্রকল্পটা আমরা করতে হচ্ছে যেটা বোরোদান, বেসিক্যালি আমাদের তো অন্য কোনো সোর্স নাই, এই কাওয়াদিঘি হাওরে অন্য কোনো সোর্স নাই, যেটা বোরোদান যেটা লাগায় আর কি, ওইটার জন্যই হচ্ছে আপনার আমাদের এই সেচ প্রকল্পটা করা আর কি। তো সেচ প্রকল্পের আমাদের যে কাশিমপুর পাম্প হাউস যেটা আছে ওইটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে বোরোদানটা আছে ওই বুরুদানটা মানে যাতে আপনার বন্যার থেকে আমরা রক্ষা করতে পারি। মৌলভীবাজার জেলায় কাওয়াদিঘি হাওরে সাধারণত 8,000 হেক্টরের মতো আমন ধান চাষ হয়ে থাকে। ওই বছর আমাদের বৃষ্টিপাত একটু বেশি হওয়ার কারণে এবং আমাদের যে কাশিমপুর যে সেচ পাম্প সেটার ক্ষমতা একটু কমে যাওয়ার কারণে এই পানি সেচে একটু সমস্যা হচ্ছে, যার পর এবছর আমন কিছুটা হলে আমাদের কম হবে। আমরা এই ব্যাপারে 3 দিন আগে আমাদের জেলা উন্নয়ন সভায় ব্যাপারটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে। তো আমরা সুপারিশ করেছি যে জেলা প্রশাসক মহোদয়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কৃষক প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠন করবেন। কমিটির সুপারিশ আমরা মাননীয় সংসদ সদস্যদের কাছে আমরা প্রেরণ করব, যেটা জাতীয় সংসদে উত্থাপিত হবে। এর ফলে আমরা একটা মহাপরিকল্পনার মাধ্যমে আমাদের কাওয়াদিঘি হাওরের এই দীর্ঘদিনের সমস্যা আশা করি একটু সমাধানের দিকে যেতে পারবে। প্লাস হলো স্থানীয় চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় সহ একটা টিম আমাদের মৌলভীবাজার কাশিমপুর পাম্প হাউস ভিজিট করেন। সেই ভিজিটে ওনাদের মেন উদ্দেশ্য ছিল হলো কাশিমপুর পাম্প হাউসের পরিচালনা সংক্রান্ত কিছু অভিযোগ ছিল, যে অভিযোগগুলো হলো আমরা পাম্প নিয়মিত চালাই না। আর তাদের সাথে হলো আমাদের একটা কথাবার্তা হয়েছে। কথাবার্তার রিপোর্ট অনুযায়ী এটা যে সারমর্ম লাস্টের দিকে যেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমাদের কাশিমপুর পাম্প হাউসে আগে হলো 3 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন ছিল, কিন্তু জ্বালানি সংকটের কারণে দেখা যায় যে আমাদের মৌলভীবাজারে 3 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দিতে পারতো না। সেই হিসাবে আমাদের দেখা যায় যে নির্বাহী প্রকৌশলী মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্লাস হলো ডিসি মহোদয় সবাই সম্মতিক্রমে একটা সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে হলো 2.5 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ দেওয়ার জন্য ওনারা সিদ্ধান্ত নেয়।
সেই প্রেক্ষিতে আমাদের গত 9 তারিখ সন্ধ্যা থেকে আমাদের 2.5 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে। আর সেখান থেকে আমরা কন্টিনিউ একবারে 6টা পাম্প নিয়মিত 24 ঘন্টা চলছে আমাদের। আর 2টা পাম্প হলো আমাদের স্টকে রাখতে হয়, কারণ হলো আমাদের একটা ভিতরের মোটর অথবা মেকানিক্যাল পার্টস যদি 24 ঘন্টা চালানো হয়, যে কোনো সময় পুরো সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য 2টা হলো রেস্ট দিয়ে চালাইতে হয়। অনেকেই মানে বলতেছে যে আমরা পাম্প কম চালাই বা কম করি, কম চালাচ্ছি, বা অনেকে আসলে বলতেছে অনেকে দেখে আমরা পাম্প চালাচ্ছি। আসলে এরকম কোনো কিছুই না। আমাদের পানি উন্নয়ন বোর্ডে বলা আছে যে আমাদের সর্বোচ্চ পাম্পগুলো চালানোর জন্য আমরা সর্বোচ্চ পাম্প চালাই। যখন দেখা গেছে যে বিদ্যুৎ অফিস থেকে আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে না, তখন দেখা গেছে ওনাদের মানে বিদ্যুৎ অফিসের অনুমতিতে দেখা গেছে ওরা আমাদেরকে 1 মেগাওয়াট বিদ্যুৎ দেন বা 1.5 মেগাওয়াট বিদ্যুৎ দেন, ওই হিসাবে আমরা পাম্প চালাইতে হয়। তো অনেকে ওই সময় দেখে বলে যে আমরা পাম্প কম চালাইতেছি, কিন্তু আসলে তো আমাদের অফিস থেকে তো কোনো কিছু বলা নাই যে পাম্প কম চালানো বা কম চালাবো করে। তো আমাদের অফিস থেকে তো বলা আছে যে সর্বোচ্চ পাম্প চালানোর জন্য। কিন্তু বিদ্যুৎ না দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে আমাদের পাম্প অনেক সময় 4টা 3টা 2টা এরকম চলে আর কি। অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে না, পিক আওয়ারে চলে। যখন আপনার শহরের দিকে লোড থাকে তখন আমাদের দিকে লোড কমায় দেয়, এরকম অবস্থা আর কি। আর হাওরের পানি যেটা কথা বলতেছেন, হাওরের পানি মানে বৃষ্টিপাত হলে খুব সহজে এটা কন্ট্রোল করা সম্ভব না। কারণ এই পাম্প দিয়ে আপনার হাওরের পানি কন্ট্রোল করা, যদি প্রতিদিন বৃষ্টি হয় পানি কন্ট্রোল করা সম্ভব না। কারণ হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে এদিকে বৃষ্টি না হলে অন্যদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে বৃষ্টি না হলে ওদিকে বৃষ্টি হচ্ছে, মানে প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, এটা তো আপনারাও দেখতেছেন। যার জন্য পাম্পে পানি শুকানো কম সম্ভব হচ্ছে না। আমাদের একটা পাম্পে পার সেকেন্ডে আপনার 4228 লিটার মতো পানি আপনার পাস করে। ওই হিসাবে আপনার দেখা গেছে 1 ঘন্টায় আপনার 1,52,92,800 লিটারের মতো পানি আপনার নদীর দিকে ফেলাইতেছে একটা পাম্পে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, বিদ্যুৎ ঘাটতির কারণে এই পাম্পগুলো মাঝে মধ্যে বন্ধ রাখতে হচ্ছে। প্রতিটি পাম্পের জন্য 350 কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এর চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ হলে মোটর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বর্তমানে চালু 6টি পাম্প 24 ঘন্টা চললে প্রতিদিন 8 থেকে 10 মিলিমিটার পানি কমানো সম্ভব। তবে বর্ষা মৌসুমে হাওরের পানির পরিমাণ বেশি থাকায় এসব পাম্প দিয়ে পানি পুরোপুরি নিষ্কাশন সম্ভব নয়। পানি কমাতে আরও উচ্চ ক্ষমতার পাম্প প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।